প্রশ্নপত্রের ত্রুটি এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির অংশ হিসেবে উত্তরা ও সায়েন্স ল্যাব সহ দেশের বিভিন্ন স্থানে আজও সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এতে রাজপথে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এর আগে গত 13 জুলাই দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন ভুল থাকা এবং এক ভিডিওতে শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি সম্বোধনের অভিযোগে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। এরপর 8 দফা দাবি নিয়ে মাঠে নামেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। যদিও মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে সোমবারের পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণাও দেন। তারপরও শিক্ষার্থীরা শান্ত হননি। তারা এখনও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়। এদিকে আজ সংসদে চলমান এইচএসসি পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে এবং দায়ী ব্যক্তিদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এখন আমাদের এই বছর সর্বপ্রথম ফুল সিলেবাস দিয়েছে, তো ফুল সিলেবাস যদি এই বছর প্রথম দেয়, উনি এইভাবে কি কোয়েশ্চেন করে এগুলো মানে সব মাথার উপর দিয়ে গেলে হবে? ওনার যে মন চায় ওই মন অনুযায়ী উনি ডিসিশন নিলে হবে। স্টুডেন্টদের মন বুঝতে হবে, ওনারা স্টুডেন্টরা কি চায় ওটা। কোশ্চেন প্যাটার্ন আর এই বছরের কোশ্চেন প্যাটার্ন অনেক ডিফারেন্ট, অনেক না ডিফারেন্ট। আমরা যখন কোশ্চেন দেখি পুরো হয়ে গেছি। আমরা এই সময় বন্যা পরিস্থিতিতে আমরা যে পরীক্ষা দিতে আসছি, এই পরীক্ষা দেওয়ার সময় আমাদের যে একটা ভোগান্তি, আমাদের একটা কষ্ট, এই কষ্টটা আমরা যারা শিক্ষার্থীরা আছি তারাই শুধু আমরা বুঝতে পারছি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকা সহ দেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। মাননীয় স্পিকার, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মাননীয় স্পিকার, যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো। মাননীয় স্পিকার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।